তোমায় সারপ্রাইজ দেওয়ার জন্য ছাদে নিয়ে যাচ্ছিলাম না। আসলে বাস রানী, বাস। আমি তোমার মুখ থেকে আর একটাও কথা শুনতে চাই না। তোমার হাজবেন্ড একজন ডক্টর, তারপরেও তুমি আমার থেকে এই কথাটা কি করে লুকাতে পারলে? আমি আর কোনো লেম এক্সকিউজ শুনতে চাই না তোমার থেকে রানী। দিস ইজ রং। জয়, ছেলে মানুষই করার ব্যাপার এটা নয়। তুই মানবি কি মানবি না সেটা তো অন্য ব্যাপার। রানীর কথাটাও ফেলে দেওয়া যায় না। তোর রাগকে ভয় পাওয়াটা বোধহয় স্বাভাবিক। তাই তো, কথায় কথায় তুই ওকে বকিস, ও ভয় পাবে না? 18 বছরের একটা মেয়ে এত স্ট্রাগল করছে, এই জন্যই তো আগে রিতম আর দেবযানীর বিয়েতে রাজি হইনি। এটা জীবনের ভিত তৈরি করার বয়স। এসব বিয়ে, প্রেগনেন্সি, এর জন্য বাকি জীবনটা পড়ে আছে। সেই সব না করে মা, আমি একটা কথা বলি। রানী তো সবটা আমাদের বললো, বলো কি করেছে, কেন করেছে, সবটাই আমরা জানতে পারলাম। এখন এই পরিস্থিতিতে আর কিছু না ভেবে আমাদের তো ভবিষ্যতের কথাটা ভাবা উচিত, বলো মা। কি দরকার মিছিমিছি পুরনো কথা টেনে, কি লাভ হবে বলো মা? রানী, একদম কাঁদবে না। কাঁদছো কেন? টেনশন করার মতো কিচ্ছু হয়নি। কুঁ একদম ঠিক কথা বলেছো তুমি। আরে বাবা, মেয়েটা প্রেগনেন্ট, এমন কিছু হাতি ঘোড়া তো হয়ে যায়নি। আমি বুঝতে পারছি না কেন এরকম সবাই মিলে করছি আমরা। আরে বাবা, আজকালকার দিনের মেয়ে একা হাতে অনেক কিছু সামলে নিতে পারবে, আমি সেটা বিশ্বাস রাখি ওর উপর। এক্স্যাক্টলি। আর প্লিজ জয়, ফর গডস সেক, কাম অন। এটা এমন একটা নিউজ যেটা নিয়ে আমরা কিনা সেলিব্রেট করতে পারি, তুমি সেটা না করে বেকার বেকার মেজাজ খারাপ করছো। আমি জাস্ট একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, এবং এটা আমি প্রত্যেককে বলছি, ওকে এরকম ভাবে সবাই মিলে কেন বকাবকি করছে? ওকে এরকম ভয় পাইয়ে দেওয়ার কি মানে আছে? এই জন্যই এত ভয় পেয়ে গেছিলে। তুমি একদম চিন্তা করো না, ভয় পাওয়ার আর কোনো কারণ নেই, বুঝলে? আর এই যে অনিশা আর বড় বৌদি, তোমাদের একটা কথা বলি। রানী না হয় ছোট, অনেক কিছু বোঝে না, তোমরা তো আর ছোট নও। তোমরা এইটুকু বোঝো না যে এইরকম একটা বিষয় লুকিয়ে রাখা যায় না? আর লুকিয়ে রাখবেই বা কেন? ও তো আর কোনো চক্রান্ত করে না। হ্যাঁ, সকলের সামনে বলতে একটু ইতস্তত বোধ করছিল, এন্ড দ্যাটস ইট। এক্স্যাক্টলি। বাচ্চা মেয়ে, ও হয়তো ভয় পেয়ে শুধু জয়কে কেন, আমাদের কাউকেই কিছু বলে উঠতে পারিনি। ওকে যদি বুঝতে হয় তাহলে তো ওর জায়গা থেকে ভেবে দেখতে হবে। যেখানে এখানে বছরের পর বছর লোকজনকে তপস্যা করতে হয় সন্তানের জন্য, সেখানে সেখানে এরকম একটা খবরে তো আনন্দ পাওয়া উচিত। জয়, রানী কিন্তু বাচ্চা মেয়ে না, হ্যাঁ? ওর 18 বছর বয়স হয়ে গেছে। একজন স্বামী স্ত্রীর সম্পর্কে প্রেগনেন্সি কিভাবে অ্যাভয়েড করতে হয় সেটা ওর খুব ভালো করে জানার কথা। ও তো নিজেকে সুরক্ষিত রাখা উচিত ছিল, নাকি ও ইচ্ছে করে প্রিকশন নেয়নি? আমাদের সকলের লাইফটাকে কমপ্লিকেটেড করার জন্য ইচ্ছে করে এটা করেছে। আচ্ছা পিঙ্কি, তুমি এই ব্যাপারটাকে এইভাবে জটিল কেন করছো? এই বয়সে ও কি ইচ্ছেকৃত প্রেগনেন্ট হবে? আরে ও তো ওর ক্যারিয়ার নিয়ে খুব বেশি ফোকাস। তুমি আমি তোমার কোনো কথার মাথা মুন্ডু খুঁজে পাচ্ছি না, সিরিয়াসলি। আর তোমার এই কনস্পিরেসি থিওরিটা না আমার মাথায় আসছে না। হ্যাঁ ঠিক আছে, আমার কোনো কথাই তোমার কিছুতেই আজকাল মাথায় আসে না, আমি দেখেছি। আই এম রিয়েলি ভেরি সরি। আমি জানি আমি একজন আউটসাইডার, কিন্তু জয় আর এই পরিবারের ওয়েল উইশার হিসেবে এই কথাটা না বলে না আমি থাকতে পারছি না। তোমরা বোধহয় জানো যে জয়ের জন্য, ওর ক্যারিয়ারের জন্য এই সময়টা খুব ক্রুশিয়াল। ওর ক্যারিয়ার একটা খুব ভাইটাল শেপ নিচ্ছে।
সেক্ষেত্রে এখন এই গোটা ব্যাপারটা ওকে কতটা হেল্প করবে আমি সত্যিই জানি না। আই রিয়েলি ডোন্ট নো ও হসপিটালে পেশেন্টস সামলাবে না বাড়ি এসে বউকে। অনিশা, তুমি এক্ষুনি বললে না তুমি একজন আউটসাইডার, তাই তোমাকে আমি রিকোয়েস্ট করছি আমাদের বাড়ির এই সেনজিটিভ ইস্যু নিয়ে তুমি প্লিজ কোনো কথা বলো না। মাধুরী, তুমি অনিশাকে প্রসাদ দিয়েছো? না দিয়ে থাকলে দাও, ও খেয়ে বাড়ি যায়। তুমি তো উপোস করে আছো তাই না? প্রসাদটা খেয়ে বাড়ি যাও, অনেক রাত হলো। কেমন? মা আপনি এইভাবে কেন? আই এম সরি অনিশা, পুজোর দিন আমার শাশুড়ি মা তোমাকে এইভাবে অপমান করছেন, কিন্তু বুঝতেই তো পারছো আমার কিছু করার নেই। আমার শাশুড়ি মাকে তুমিও খুব ভালো করেছেন, শি ইজ লাইক দ্যাট ওনলি। তুর্যা, তুমি প্লিজ রাগ করো না, আমার কথাগুলো একবার বোঝার চেষ্টা করো। আমি বারবার চেষ্টা করার পরেও আমি কথাটা সম্পূর্ণ করতে পারিনি। এত ব্যস্ত ছিলে তুমি, আমি বুঝতেই পারছিলাম না আমি কি করে বলবো। বুঝতে যখন পারছিলেই না, আর বলতেও যখন সময় মতো পারোনি, আর আমাকে যখন সবার সামনে কথাগুলো শুনতে হলো, তাহলে তুমিও সবার সামনে একটা কথা শুনে নাও রানী, যে যাই বলুক, দিস ইজ মাই লাইফ, আর আমার লাইফের সমস্ত ডিসিশন আমি নিজে নেব, সমস্ত ভালো মন্দ আমি নিজে বুঝে নেব। এই সময় দাঁড়িয়ে আমার পক্ষে বাচ্চার দায়িত্ব নেওয়া সম্ভব নয়। আমার ক্যারিয়ার এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে, সেখানে বাচ্চার ডিসিশনটা একটা বার্ডেন রানী। আমি নিজের ক্যারিয়ার স্যাক্রিফাইস করতে পারবো না রানী। বাচ্চাটা রাখা যাবে না, বাচ্চাটা রাখা যাবে না। নিজের মনকে শক্ত করো, নিজের মনকে প্রস্তুত করো রানী। দুর্জয়, দুর্জয় শোনো আমার কথাটা, দুর্জয়, দুর্জয় প্লিজ শুনে যাও। হে ভগবান, আমি কি করে সামলাবো এত কিছু? কি করে সামলাবো? আমি পাড়ার লোককে কি বলবো? হ্যাঁ, টুকু একটা বাচ্চা মেয়ে, আমার তো মনে হয় যাকে খাইয়ে না দিলে খাওয়ার কথা মনে পড়বে না, শুধু পড়াশোনা করে যাবে, সে নাকি মা হবে। কি ভাবছো তুমি? বলো কি হবে? কি হবে এখন? কি হবে? যাই হোক, আমি এবার আসি, আর কাউকে ডিস্টার্ব করতে চাই না। আমি বরঞ্চ ছোট মার কাছে যাই, ছোট মাকে সামলাই গিয়ে প্লিজ পিঙ্কি, শুক্লাকে তোমার সামলানোর কোনো দরকার নেই। সামলানোর নামে তো তুমি ওর কানে বিষ ঢালবে, তাই না? মানে হ্যাঁ, পিঙ্কি, ছেড়ে দাও, বুঝলে? শুক্লাকে আমি ভালো করে চিনি, এই ঘটনার গুরুত্ব ঠিক বুঝবে। আমাদের এক নতুন অতিথি আসছে, তাকে নষ্ট করার কথাটা কিন্তু ভাবাও অন্যায়। ভ্রূণ হত্যা মহাপাপ, আর নতুন অতিথিকে যদি বরণ করে নিতে হয়, তাহলে ওই যে ওই মেয়েটি আমাদের রানী, ওর প্রতি আমাদের আরো যত্নশীল হতে হবে।